রাজীবের প্রতি আমার ভালোবাসার শেষ নেই। রাজীব বোধ আমি দেশে ফেরার পরে সর্বপ্রথম বলদেব মন্দিরে আসে এবং খোঁজ খবর নেয় আমাদের কমিউনিটির, বাবার কথা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করে এবং হিন্দু কমিউনিটির কথা ব্যাপকভাবে গুরুত্ব সহকারে ভাবে। ও অনেক সিরিয়াস আমাদের কমিউনিটি নিয়ে, ও কিছু করতে চায়। ও যখনই ডাকবে আপনারা প্লিজ তাকে তার আহ্বানে সাড়া দিবেন। এগিয়ে যাও, শুভকামনা। জোসেফের কিন্তু স্টুডেন্ট, শিক্ষাগুরু, রাজনীতি গুরু, সব ভালো ছেলে আগায়। বিশেষ করে এবারে দুর্গোৎসবটা আমাদের জন্য ছিল একটা চ্যালেঞ্জ। এটা সবার উৎসব, শুধু সনাতনী ধর্মাবলম্বীদের না, এই প্রোগ্রামটা নিরাপত্তা দেওয়া আমাদের জন্য একটা বিশেষ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ধর্মাবলম্বীদের তাদের যে একটা ধারণা ছিল বা আগের সরকার এই ধর্ম নিয়ে অপরাজনীতি করতো, সেটাকে ভুল প্রমাণ করে দিয়ে আমরা দেখা দেবো যে এখানে সংখ্যালঘু বলতে কোনো কিছু, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই ভাই ভাই। সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হলো নারায়ণগঞ্জ। তো নারায়ণগঞ্জে অ্যাটলিস্ট এই ধরনের কোনো কিছু হবে না এবং আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে হয়েছে। এখন পর্যন্ত আমরা কোনো নাশকতার খবর পাইনি। আপনারা হয়তো পাবেন যেভাবে আপনারা করছেন, আমরা কে রাজনীতি আসলো কিন্তু এই খেলাপ নাই, আমরা ওটা চাই না। আমরা চাই কাদের কাছ থেকে আমরা সেবাটা পাবো, কাদের কাছ থেকে আমরা বাইবে মিল থাকতে আমরা আছি সবসময়। এবারে অনেক হিন্দুদের মধ্যে দিয়ে বলছে যে কিছু অকারেন্স হবে, কিন্তু এইবার মানুষ বেশি। এবারে শারদীয় দুর্গোৎসব সুন্দরভাবেই আমরা করছি, কোনো রকম অসুবিধা হয় নাই। বাংলাদেশ তো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে আমরা সবসময় বিএনপির লোগো আগেও করছি, এখনো করব, কোনো আমাদের অসুবিধা নেই, কারণ আমরা সবসময় একসাথেই ছিলাম, আছি। দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইজ্জত দলের পক্ষ থেকে আপনাদের দুইজনকে এবং সারা নারায়ণগঞ্জের সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই। আমার ব্যক্তিগত পক্ষ থেকেও শারদীয় শুভেচ্ছা। এবারের পুজোটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হিসেবে ছিল, বিশেষ করে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, ওনার কথা ছিল যে ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার, ধর্ম যার যার উৎসব সবার। তো আমরা বিগত দিনে দেখেছি একটি দল ধর্ম নিয়ে অপরাজনীতি করতো, যে এই দল আসলে হিন্দুরা সেফ থাকবে, ওই দল থাকলে হিন্দুরা নিরাপদ থাকবে না। তারপর তারা কি বলতো, তারা একটা ওয়ার্ড ইউজ করতো, যে ওয়ার্ডটার বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার, সংখ্যালঘু। বাংলাদেশে সংখ্যালঘু বলতে কোনো শব্দ থাকবে না, আমাদের প্রজন্ম এটা প্র্যাকটিস করবে না। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যারা আছি বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি হিসেবেই পরিচিত লাভ করতে চাই এবং বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচিত লাভ করতে চাই। আর নারায়ণগঞ্জ হলো পুরো 64 জেলার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি মডেল। কারণ আমরা জানি, আমরা সবাই দেখেছি, নারায়ণগঞ্জেই একমাত্র আমাদের সমাধিস্থল, একই জায়গার ভিতর, একই বাউন্ডারির ভিতর 4টা ধর্মের সমাধিস্থল এক জায়গায়। তো এই আইকন হিসেবে আমাদের সবচেয়ে বড় আরেকটা প্রাপ্তি হলো 5ই আগস্ট, জুলাই বিপ্লবের পর বাংলাদেশের অনেক জায়গায় অনেক নাশকতা করার চেষ্টা করেছে। ধর্মের যে বিভাজন বা ধর্ম নিয়ে অপরাজনীতির চেষ্টা একটি মহল, কুচক্রী মহল করেছে, কিন্তু আমাদের নারায়ণগঞ্জে আলহামদুলিল্লাহ তখন থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতা ঘটে নাই। এটা আমাদের জন্য অনেক বড় একটা অর্জন। তো আমি এখানে উপস্থিত সবাইকে, বাবু বৈপদ দাদাকে, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি শারদীয় দুর্গোৎসব।